আপনারা কি মোবাইলটা খানকির বলে হয়েছে ফেসবুকে নাম্বার দিয়ে পোস্ট করতেছে এন্টলে নাম্বার ফোন দিয়েছে নাম কি খানকির বুথ মোবাইলারে কয়েন যে বানাম এবার বানান বোঝেন বানাইবা বানানটা বোঝেন গিয়ার শনিক নাকি তুমি? বর্তমানে নাম এবার আইলে বলছি তুমি কি গিয়ার শনিক? বলছি তুমি কি গিয়ার শনিক? টমেটোর সস বোঝো? টমেটোর সস বানালাম এবার আইলে। বলছে যে টমেটোর সস বানাবে আমাকে। আসসালামু আলাইকুম সম্মানিত আমার সাংবাদিক ভাইরা, আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে অন্তর স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমি এসেছিলাম ঢাকা থেকে, যে ভোলা 2 আসনে যে সংসদ সদস্য প্রার্থী হিসাবে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচন করতে যাচ্ছি, তারই উপলক্ষে আমি এলাকায় যে লিফলেট বিতরণ কর্মসূচি ছিল, সেই কর্মসূচির ধারাবাহিকতা 17, 18 এবং 19 তারিখে আমি কর্মসূচির লিফলেট বিতরণ করি। কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে আমি যখন এর আগেও শুনছেন হয়তোবা, এর আগে আমি যখন এলাকায় এসেছিলাম তখন আমি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। যখন আমি সদস্য প্রার্থী হলাম, তখনই আমার যে চেম্বার, আমার যে প্রফেশনাল জায়গা, যে চেম্বার নিয়েছি, সেই চেম্বারের যে মালিক তাকে হুমকি দামকি দেওয়া হয়েছে যেন আমাকে চেম্বার না দেয়। পাশাপাশি আমার এক ছোট ভাইকে ফোন করে বলা হয়েছে আমাকে মেরে একদম টমেটো সস বানাবে। তো এর আলোকে আমরা একটা মামলা করি, একটা অভিযোগ দায়ের করি। সেই অভিযোগের আলোকে আজকে তদন্ত হয়েছিল। এই তদন্তের পরে আজকে আমাদের তদন্ত মঞ্জুর হয়। তো আমি আসলে আমি যেই প্রতিবাদ্য বিষয় নিয়ে মানে সামনে দিয়ে আগাচ্ছি, যে ভোলা 2 আসনের গণমানুষের ভাবনা টাকায় বিক্রি হবে না, এই প্রতিবাদ নিয়েই আমি প্রতিবাদ্য বিষয় নিয়ে আমি মূলত ভোলার পথপ্রান্তে, দৌলতখা বড়নদীর পথপ্রান্তে ছুটে বেড়াচ্ছি। তো গতকালকে তার এই ধারাবাহিকতা দৌলতখাতে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে ওই হারুন নামের ওই ছেলেটি, যার বিরুদ্ধে আমার অভিযোগ ছিল, সে গতকালকে আমার চারপাশে, আমি যেখানে প্রোগ্রাম করি সেখানে মোটরসাইকেল দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে এবং আমার গাড়ির সামনে এসে বসেছে। তো মূলত আমি ভোলা যে 2 আসনে যে বিগত 17 বছর ধরে যেই ধরনের অন্যায়, অত্যাচার, নিপীড়ন মানুষ সহ্য করেছে ফ্যাসিস্ট হিসাবে, সেই জিনিসটার পুনরাবৃত্তি যদি না হোক, তার এই মানে সেরকম একটা পরিস্থিতি তৈরি না হোক, সেই জিনিসটাই আমরা চাচ্ছি। তো আমরা তারই ধারাবাহিকতায় আমরা একটা সুস্থ পরিবেশ চাচ্ছি, যে একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি থাকে, সুন্দর পরিবেশ সৃষ্টি থাকে, সবাই সবার জায়গা থেকে নির্বাচনী প্রচার করুক। সেই প্রচারের যদি বাধা হয়, তাহলে আপনারা সাংবাদিকরা অবশ্যই ব্যাপারগুলি খেয়াল রাখবেন। তারই ধারাবাহিকতা এখানে এসেছি আপনাদের আজকে যে আপনাদেরকে ব্যাপারগুলো অবগত করার জন্য। আসলে ওর নাম হলো হারুনুর রশিদ, আর পোস্ট পজিশন হলো সাবেক যুগ্ম সম্পাদক, দৌলতখান থানা ছাত্রদল।